এখানে কারণ নেই, কেউ বলতে পারবে না আমার আছে সে বিশ্বাস। কেউ বলতে পারবো বাবা বিশ্বাস আছে ভগবানের প্রতি? যদি বিশ্বাস থাকতো দেখবে বাবা ছেলেপুলের অসুখ বিসুখ হোক প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো কলকাতা পিজি 6 মাস চিকিৎসা হচ্ছে, সে রোগ আর ভালো হয় না, এবার চেন্নাই ভেলোর, সেখানেও রুগী ভালো হচ্ছে না, এবার ওখান থেকে ফিরিয়ে দিল। ফিরিয়ে দিতে এবার ডাক্তার বলল আর রোগ ভালো হবে না, ভালো মন্দ খাইয়ে দাও, এবার নিয়ে চলে যাও। এইবার বাড়িতে এলাম, সবাই বলা বলি করছে দিদি রে ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওইখানে শীতলা মার ভর হয়, ওখানে মনসা মার ভর হয়, চল না ওখানে গেলে তো ভালো হবে। মানে যে যেটা বলবে সেটা করব। ওই একজন মা কোনোদিন বলতে পেরেছো সন্তান হোক স্বামী হোক আত্মীয় পরিজন যেই হোক ভগবানের চরণে রেখে দিয়ে ঠাকুর রাখলে তুই রাগ আর মারলে তুই মার? কেউ পারবো বলতে? কেউ পারবো না, কারণ বিশ্বাস নেই। তো হরি বল। যে যত বড় ডাক্তার হোক না কেন রোগ ভালো কে করে? ডাক্তার। যত বড় ধরনের ডাক্তার হোক যদি বাবা কোনো কর্ম করে অন্তত অস্ত্রটা নিয়ে একবার কপালে ঠেকাতে হবে, একবার ভগবানের স্মরণ করতে হবে, তাকে বলতে হবে তোমার চিকিৎসা তুমি করো, আমি তো উপলক্ষ মাত্র। ভগবান আমার মধ্যে বিরাজমান হয়ে রোগী ভালো করে, আমি তো কে? আমি তো সামান্য কলির মানুষ, এটাকে ভাবতেই হবে বাবা। কারণ ডাক্তার ভালো করবে না, করবে কে? ডাক্তার। তাকে যদি ডাকার মতো ডাকা যায় সেই পারবে রোগ ভালো করতে। আজকে ছোট্ট ছেলের এক বুক বিশ্বাস, তার বাবা ছোটবেলা থেকে শিখিয়ে রেখেছে খোকা জীবনে যখন ঘোর বিপদ হবে কৃষ্ণ চরণ আশ্রয় করবে। আর আজকে তো ছেলেটার জীবনে ঘোর বিপদ, এইবার জলে নেমেছে, কৃষ্ণ সাঁতার জানি না তো কি হয়েছে, রাগলে তুই রাখবি মারলে তুই মারবি, আমি মরণকে ভয় পাই না। মায়েরা কৃষ্ণ ভক্ত যারা হয়েছে না তারা মৃত্যুকে ভয় পায় না। কেন জানো? মৃত্যু তো সবার দরজায় দাঁড়িয়ে রেডি হয়ে আছে বাবা, দুম করে কখন ঘরে ঢুকে পড়বে তুমি কল্পনা করতে পারবে না, এ ঢুকবে। কারণ মনে রাখতে হবে যারা গীতা ভাগবত পড়েন জামা কাপড় পুরানো হয়ে গেলে বাতিল হয়, দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে, পুরানো হয়েছে এ দেহটা। কিন্তু দেহটা বাদ দিয়ে অন্য দেহ ধরবে, কিন্তু আমিটা তো মরবো না। এইটা যার জ্ঞান এসে যাবে সে মৃত্যুকে ভয় পাবে না। আমি তো মরবো না। ও মায়েরা, মৌমিতাটা কি আমি? দূর, আমি কেন মৌমিতা হব? কারণ যখনই আমি মরে যাব আত্মীয় পরিজন দেখতে আসবে, এসেই সকালবেলা বলবে হ্যাঁ গো মরাটা এখনো ভিতরে রেখেছো, এবার বারান্দায় বের করো। মানে সকালবেলা আত্মীয়রা এসেই বলবে মরা, কেউ বলবে না মৌমিতার দেহটাকে বের করো, সবাই বলবে মরাটাকে বের করো। তাহলে বাবা মৌমিতাটা যদি আমি হতাম তাহলে তো বাবা সবার আগে আমার নামটা চলে যেত না। আমি মরে যাব আমার নামটা চলে যাবে, তাহলে নামটা আমি নয়, তাহলে আমিটা জীবনে মরে না, আমার এই দেহ ত্যাগ করে অন্য একটা দেহ ধারণ করবে। তাহলে কিসের ভয় বাবা মৃত্যুকে? আমি তো মরছি না, অন্য জায়গায় যাব, যেটা আজকের আমার আছে কালকের অন্য কারোর হবে, এটা নিশ্চিত, এটা মেনে নিতে হবে। তো আজকের ছোট্ট ছেলে বটু জেনে গেছে মৃত্যুকে ভয় পায় না, এইবার চোখ দুটো বন্ধ করে গট গট করে নামছে, হরি বল, আর গলা পর্যন্ত জলে নেমে গেছে। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ও গো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু উলুধ্বনি দয়াল তোমার লীলা খেলা,
দয়াল তোমার লীলা খেলা ও গো বোঝাবার ভাই দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা তুমি তো সেই ব্রজের রাখা নদিয়ার নিমা বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন সকাল সাজে তোমার নামে এই সকাল সাজে তোমার নামে সুখ সারিবা দিনের বন্ধু করুণা দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা ও দয়া ও দয়া দয়ালে একেবারে চোখটা খুলেছে মা যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে চমকে উঠেছে কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা আমি সাঁতার জানি না তুই পার করে দিলি মা পূর্ণমাসীর ঘরে বৃন্দাবনে চাল ডাল আলু সবজি যা যা দরকার কুটনিতে করে বেঁধেছে এইবার আবার পরীক্ষা শুরু হবে মা দেখেন চাল ডাল পেয়ে গেছে বাড়িতে ফিরলেই বৈষ্ণব সেবা ভগবান মনে মনে ভাবছে অত সোজা নয় এখনো বাকি আছে ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে আমা কুর্ম মানে কি গো কুমড়ো কুমড়ো কুর্ম মানে কুমড়ো কি কচ্ছপ কচ্ছপ ভগবান বাবা একবার কচ্ছপ হয়েছিল জানো তো যারা শাস্ত্র জ্ঞানী জানেন ভগবানের 10টা অবতার সত্যযুগে শুধু 5টা মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে ত্রেতা যুগে 2টো রাম ভৃগুবংশে যমদগ্নি রৌরসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম 2টো রাম দাপরে একটা বলরাম আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার মানে 9টা কমপ্লিট করেছে আর একটা বাকি আছে কলির শেষে আসবে কলকি অবতার আর ওই অবতারে যখন আসবে আর ছাড়াছাড়ি নাই এখন তো বাবা পাপাচারী অত্যাচারী ব্যভিচারী আমরা যারা ভগবান ছাড় দিয়েছে কিন্তু যখন ভগবান কলকি অবতারে ঘোড়ার পিঠে আর তরবারি নিয়ে আসবে না তখন আর ছাড়াছাড়ি নাই মানে একটা করে ধরবি আর ওই অস্ত্র দিয়ে এক ঘায়ে করে শেষ করবে হরি বল কারণ ভগবান সাধুদের পরিত্রাণ দুষ্কৃতীদের বিনাশ ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য যুগে যুগে তারই আসা তো আজকের লীলায় ভগবান কচ্ছপ হয়েছে আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে আর বটু তো জানে না চাল ডালটা মাথায় করে নিয়েছে নাচতে নাচতে মনে আনন্দ বাড়িতে ফিরে বৈষ্ণব সেবা হবে আর নাচতে 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 পর তো পর বাবা পাটা পড়েছে কচ্ছপের পিঠে আর যারা যারা কচ্ছপ দেখেছো আমার কচ্ছপ টচ্ছপ খাওটাও নাকি খাও না তো খাই ও কচ্ছপ খাও বেশ ভালো খাও খাও খেয়ে যাও আমা অনেকে কচ্ছপ খায় না কেন বলে ভগবান কচ্ছপ হয়েছিল তো ওই জন্য খেতে নেই কিন্তু ভগবান একবার মাছও তো হয়েছিল মাছ খায় না তো কি গো
অনেকে বলে বলে কচ্ছপ ভগবান হয়েছে ওই জন্য খেতে নেই। আর ভগবান অবতারের প্রথম অবতার মাছ, মৎস্য অবতার, তাহলে মাছও তো খেতে নেই, ভগবান মাছ হয়েছিল। ও মায়েরা খাও খাও, আমি বারণ করিনি, কাউকে বারণ করছি না, কারণ যার যখন কৃপা হবে তোমার আমাকে বলতে লাগবে না, আপনি থেকে তার কৃপাতে সে ছাড়িয়ে দিয়ে চিরজনমের মতো আমার করে নেবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। তো আজকে বটু তো জানে না, নাচতে নাচতে একেবারে পর কচ্ছপের পিঠে পা দিয়েছে, আর পাটা পিছল মতো, আর যেই না পাটা দেওয়া, পাটা পিছলেই একেবারে যমুনার জল, আর যেই জলে পড়লো মাথা থেকে চাল ডালের পুটলিটা পড়ে গেল, আর যেই পড়ে গেছে মায়েরা আর পাবে বলে মনে হয়, যেই পড়েছে ভগবান ওদেরই বাড়িতে তো বৈষ্ণব সেজে ধ্যানা যোগে আছে, আর যেই চালটা পড়েছে ভগবান হাতটা বড় করে বাড়িয়ে পুটলিটা কেড়ে নিয়ে লুকিয়ে রেখেছে, এ তো জানে না। আর যেই না ডুবে গেছে ছোট্ট বটু গলা পর্যন্ত জলে নেমে চাল ডালটা খুঁজছে, কোথায় গেল চাল ডালের পুটলিটা, কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন। আর চারিদিকে খুঁজতে খুঁজতে যখন পেল না, রেগে গিয়ে বলে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার চাল ডালগুলোকে খেয়ে নিলি। ঠিক আছে, তোর যখন এত খিদে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। অতিথি সেবার চাল ডাল যখন খেলি, এবার আমার জীবনটা তুই খা, আমি তোর জলে প্রাণ ত্যাগ করব। ছেলেটা যেই না সিদ্ধান্ত নিয়েছে আমি প্রাণ ত্যাগ করব, ভগবান ওদেরই বাড়িতে বসে চমকে উঠেছে। ও মা, ছেলেটা যদি মরে যায় কালকে থেকে তো আমায় ভগবান বলবে না। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করি, কি হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যালো, তার কি চাতুরারির অভাব আছে? অভাব নাই তো। তো এইবার ভগবান কি করেছে, যেই না ওরই বাবাকে ডাক দিয়েছে, মানে সন্দীপনী মণিকে, মুনিবা তুমি বাবা না, কেমন বাবা হয়েছে? সকাল থেকে ছেলেটা গেল ভিক্ষায়, এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? আর যেই না বলা, সঙ্গে সঙ্গে বাবা ছুটতে ছুটতে গেছে ছেলের খোঁজে। আর ততক্ষণে ছেলেটা গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু দেরি হলে ছেলেটা জলে ডুবে যেত। আর বাবা তীরে গিয়ে ডাকছে, খোকা, এই খোকা, এদিকে আয়, শিগগিরই এদিকে আয়। ছি 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 ছি, সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে ওঠ। যেই না বলেছে আগে ওঠ, হরি বল, ছেলেটার আর মরা হলো না। কারণ অত তো সোজা নয় মা, মরি বললে কি মরা যায়? কি গো মা, মরি বললে মরা যায়? হ্যাঁ, বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে হবে? ঘাস মারা বিষ খেতে হবে। বাবা আবার বিষেদের নাম জানে, ঘাস মারা বিষ খেতে হবে। আমা ঘাস মারা খেয়েও এখন বেঁচে আছে, নিজে চোখে দেখে আসছে। ঘাস মারা খেয়েও মরেনি। তাহলে যে যত ছটফট করো না কেন, মরি বললে মরা হবে না। কারণ যদি বাবা একবার বিষ টিষ খাও, খাও ভালো, কেউ যাতে দেখতে না পায়। আর যদি একবার দেখতে পেয়ে যায়, ছটফট ছটফট করবে আর নিয়ে যাবে হাসপাতালে। আর একবার যদি ফিরে আসো হাসপাতাল থেকে, দ্বিতীয়বারে আর খাবার নাম করবে না। তাহলে মরি বললে তো মরা হবে না, হবে কি? হবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, কোনো আজে বাজে কথা নয়। যদি কারো জানা থাকে বাবা প্রশ্নের উত্তর দেবেন, কেমন? আর যদি না জানেন আমি বলে দেব। আচ্ছা, খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর হরিবল হলো। বকাসুর খেয়ে মরেছিল, পরেরটা সবাই বলতে পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ, 6 দিনের ছেলে কৃষ্ণ
পুতনা স্তনে বিষ মাখালো, এমন করে টান দিল, হরিবল হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা বের করবেন। রামায়ণ, ভাববেন সবাই পারবেন। নিয়ে মরেছিল রামায়ণ। রাবণ, রাবণ সীতামাকে নিল, সীতামাকে চুরি করলো বলে রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ, বাহ, কর্ণ। কবচ কুণ্ডল দিল, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণবধ হলো। তাহলে দিয়েই মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? না, বিশ্ব বলে মরেনি। বলে মরেছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, আর দক্ষ যজ্ঞে বাবা দক্ষ রাজা সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেনি। কারণ ও বেটাকে বললে তো ভূত পেতনি নিয়ে আসবে, ওই জন্য বাবাকে বলেনি। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গিয়েছিল, আর বাবাকে গিয়ে প্রশ্ন করলো, বাবা তুমি সব জামাইকে বললে, তুমি আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। শুধু আজকের কেন, কোনো অনুষ্ঠানে তোর স্বামীকে বলবো না। কেন বলবে না? কারণ তোর স্বামীকে বললে তো ভূত পেতনির সঙ্গে আসবে, ওই জন্য বলা যাবে না। বলে পিতা, প্রতিনিন্দা আমি সতী হয়ে কানে যখন শুনলাম, এই মুহূর্তে তোমার ওই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করব। সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই বাবা সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না বলেছে ফটিক স্তম্ভে হরি আছে, কই দেখা। যেই না আঘাত করেছে, ওই ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নরসিংহ, নৃসিংহ। আর ওই রূপটা ধরে যখন বার হয়েছে, হিরণ্যকশিপুর পাগলের মতো হেসে উঠেছিল। শোনো ভগবান, পারবে না, কখনো তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে আমাকে নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না। ভগবান বলে মূর্খ, ওই জন্য তোমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপ ধরেছি তোরে মারবো বলে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো আমার এই উরু দেশে, জানু দেশে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলছে ঘরেও মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। আর ঘরের চৌকাটটা ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়, ওইখানে মেরেছিল। অত সোজা নয় ভগবানের সঙ্গে চালাকি করা, সব একটা একটা ফাঁকা রেখেছে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিনেও মারবো না, রাতেও মারবো না, মারবো ঠিক বৈকাল 4:30 গোধূলি বেলা। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবানের একটু মাথায় হাত পড়েছিল। মাসে মরবে না, বারে মরবে না। ওমা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো বলো বলো। কি
কি মাস? পুরুষোত্তম মাস। বেশ, পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাস, এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা, যেটাকে আমরা চলতি কথায় বলছি বাবা মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। মল মাসের মাসটাকে মাস বলে না মহাজনেরা, আর মল মাসের কোনো বারকে বার বলে না। ওই মাসেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। সে তো এখনো বেঁচে আছে, যদি শুনে না কোনোদিন। অমাইরা, তাহলে আমি বলেছি গ্রন্থের বাইরে একটা ভাষা যাবে না। তাহলে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। দশরথের কটা বউ ছিল? তিনটে। 750। বাবা গো বলে ফেলেছে। দশরথের 750, রাবণ রাজার ছিল 10,000, আর আমার ভগবান কৃষ্ণের 16,108 জন। আমরা করলে দোষ। তাদের তো পাওয়ার আছে। কি গো, একটা ছাড়া কলির মানুষ দুটো করলে হরিবল হয়ে যায়। একটা সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, আবার বলে দুটো। ভগবান বলছে আমি যেটা করছি তোমরা করো না, আমি যেটা বলছি সেটা শোনো। আর দশরথের 750 বউয়ের মধ্যে 3টে বউ ছিল পাট রানী, আর 3টে বউয়ের মধ্যে একজনকে বেশি ভালোবাসতো। কে গো? কইকেয়ী মা। আর কইকেয়ী মাকে এতটাই ভালোবাসতো, আর ভালোবাসতে গিয়ে কায়দা করে দুটো বর চেয়ে নিয়েছিল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস। আর যখন রাম বনে গেল, দশরথ কেঁদে কেঁদে চোখে আর দেখতে পায় না, অন্ধ, বিছানায় পড়লো। আর বিছানায় পড়ে আপনাদের আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে। দশরথের নীতি কথাতে বলল, দশরথ ওরে কলিরজি, আমি তোদের কান খুলে শুনে রাখ, বলে যাই। আমা বলবো দশরথের কথাটা বলি, আমাদের বলেন, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা বিয়ে থা করেছে ওদের বলেছে। কি বলেছে জানো? বলে কলিরজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, ভালোবাসতে বারণ করছে না, বলে ভালোবাস, কিন্তু খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথ বলছে তাদের দশা আমার মতো হবে। তাই করে গেলাম তাদের দশা আমার মতো হবে। আসতে কত দূর আসছে? ফোন করেছেন? বেশ। তো আজকে যেই না বাবা, আচ্ছা মা লীলাতে কোথায় ছিলাম? আমি বলবো, তা তুমি কি করছো? তাহলে শুনছো যখন বলতে হবে তো, আমি তো জানি কোথায় ছিলাম। বাহ, যত নাচানাচি করুক না কেন, যাই করুক না কেন, তাহলে ঠিক আছে। বেশ ভালো লাগলো। তাহলে কোথায় ছিলাম? সেই যমুনার জলে ছেলেটা মরতে গেল, ছেলেটার মরণ হলো না। বাবা গিয়ে যেই না ডাকলো, ছেলেটা উঠে এসে বলছে, বাবা যা কিছু জোগাড় করেছিলাম এই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছে। সে কি সব কেড়ে নিয়েছে? এখন কি দিয়ে সেবা দেব? বাবা শোনো, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আন। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ হয়? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য যদি কেউ চুরি করে, সে চুরিতে এ জীবনে কোনোদিন পাপ দশায় না। ও আচ্ছা বাবা, আমি ওই দোকানে গিয়ে আমি আর তুমি দুজনে মিলে একটু চাল ডাল নিয়ে চুরি করে আসবো। বাবা বলছে বেশ, তবে হ্যাঁ রে বাবা, যদি ধরা পড়ে যায়। কেন ধরা পড়বো কেন? চলো না,
বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকানে যাচ্ছে ভোরের বেলা। অমাইরা আর বেশিক্ষণ নয়, 15 মিনিট পরে আপনাদের চরণ থেকে বিদায় নেব, কেমন? আর এই 15 মিনিট একটু ধৈর্য ধরে বসবেন, তারপরে ভজন হবে, আনন্দ হবে, কেমন? এইবার যেই না বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকানে গিয়ে গোল করে গর্ত করেছে, আর গর্ত করে বটু প্রবেশ করেছে গর্তের ভিতরে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুডলিতে বেঁধে নিয়েছে। তবে মা প্রকৃত চোর নয় তো, বেশি নিল না। 4 জনের জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন সেটুকুই নিয়েছে। আর নিয়ে এইবার পুডলিটা বেঁধে গর্ত থেকে বেরিয়ে এসে বলছে, বাবা বাবা তুমি তো কত চিন্তা করছিলে। এসে গেছে এসে গেছে, আর চিন্তা করতে হবে। আছি, আমি ধরে আছি, একটু রেস্ট নিয়ে এসো। রাধে, একটু চাটা খাও তারপরে এসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাইবার আজকে বাবা ছেলে দুজনে মিলে চুরি করে বাবার হাতে দিয়েছে। বাবা বাবা তুমি তো অনেক চিন্তা করছিলে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। আর যেই না বললো কি সুন্দর ব্যবস্থা করে দিলাম, দাঁড়াও। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি, জানা বাবা একটা হরিতুকি নিয়ে আয়। এই মুখশুদ্ধি না দিলে সেবার ফল পাওয়া যায় না। এই কথাটা মা খুব কান খুলে শুনে নাও। যারা যারা ভগবানকে বা অতিথি সেবা দেবেন, সেবার পরে মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবে না। জোয়ান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি এগুলো দিতে হয়, আর এগুলো হলো মুখশুদ্ধি। আর এগুলো না দিলে সেবার পরিপূর্ণ ফল তুমি পাবে না, এগুলো দিতেই হবে। এবার বাবা বলছে, চল না বাবা একটা দোকানে গিয়ে হরিতুকি নিয়ে আয়। এইবার আবার প্রবেশ করলো বটু দোকানের ভিতরে। দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। আর এদিকে দোকানটা এমন, বাইরে দোকান ভিতরে ঘর, দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে। আর এদিকে বাবা সবে মাত্র ওই হরিতুকিতে হাতটা দিয়েছে। আর যেই না হরিতুকিতে হাতটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করলো, বটু প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছি, আমার মনে পড়ছে। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালটা খেয়েছি, এইবার 3 নম্বরের পরীক্ষা। এবারে যেই না হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান দোকানদার ঘরে ঘুমাচ্ছে, তাকে স্বপ্ন দিচ্ছে। দোকানদার কিরম বদমাশ দেখেছে, ওই যে বাঁশিটা বাজাচ্ছে না, দেখতে ওইটুকু, কিন্তু মা ও ফোল্ডিং ছাতা। ফোল্ডিং ছাতা দেখেছো, খুলে দিলে বড় আর গুছিয়ে নিলে ছোট। ও দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু নয়। হ্যাঁ দেখেন বাবা, সেই 2টো পায়ে স্বর্গমার্ত দখল করেছিল, আর বলি রাজার কাছে গিয়ে পেটের ভিতর থেকে একটা পা বের করেছিল বামন রূপে। বলে একটা পা কোথায় রাখবো, বলি রাজা মাথাটা পেতে দিল। হ্যাঁ তাহলে ও দেখতে ওইটুকু, বামন হয়ে গেল। বামন মানে বেটে, দেখতে ওইটুকু, কিন্তু বাবা ও যখন একটা পা বা হাত বের করবে না, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড দখল করে নেবে। তো আজকে যেই না বাবা ভগবান দোকানদার ঘুমাচ্ছে, ও তো সবার হয়। আপনারা কি মনে করছেন আমরা কীর্তন গাইছি মানে ভগবান শুধু আমাদের? দূর, ও সবার। চোরেরও হয়, সাধুরও হয়। চোরকে বলে তুই চুরি করতে যা, তোর জন্য আমি আছি, কেউ তো ধরতে পারবে না। আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও সবার, মানে কেউ যাতে চোটে না যায়। এইবার দোকানদার ঘুমাচ্ছে, ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে। দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি ও গো
আর হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালা উল্টে গেছে। দোকানের ভিতর একটা ঝনাপ করে আওয়াজ হয়েছে, আরে চোর চোর চোর। দোকানদার দোকানে ঢুকছে, আর সবে ওই ছেলেটা দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর দেহটা ভিতরে। দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা দিয়ে বলছে, বাবা যাও রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। যতই হোক বাবা তো বুঝতে পেরে গেছে ছেলের কিছু একটা হয়েছে। যে ছেলে এত ঘামে না, আজকের ঘামছে কেন? কারণ বাবা পা ধরে তো টানছে দোকানদার ভিতরে, আর দেওয়ালটা ধরে আছে, আর মাথাটা বাইরে আছে, হাত দুটো বাইরে আছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল তোর কি কিছু হয়েছে? ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাব কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে আমায় দোকানের ভিতরে নেবে। খোকা চুপ কর, আমি বারবার তোকে নিষেধ করেছিলাম তুই যাস না। তুই আমার কথা শুনে চুরি করতে গেলি, এতদিন পরে আমাদের সেবা ধর্মের অবমাননা হলো। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি তোর বাবা। এই বদনাম আমি নিতে পারবো না। বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করবে। বল বাবা বল, যা করতে বলবি আমি করব, বল কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ বুঝতে না পারে, ওই অস্ত্রটা দিয়ে যে আমরা গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? ছেদন করে নিয়ে পালিয়ে যাব? ওরে ছোট তো, যেদিন বড় হবি বুঝবি বাবাদের কত জ্বালা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কি করে ভাবলি আমি বাবা হয়ে বলি দেব? কে বলেছে পারে না? মহাভারতে এ দাতা কর্ণ করেনি, নিজ পুত্র বলি দিল বৈষ্ণব সেবা। আজকের হতেও তো পারে। আজকের বাবা মনে মনে ভাবছে, বেশ তাহলে বল আমায় কি করতে হবে? শোনো বাবা, বাবা উন্মাদ পাগল হয়ে গেছে। একবার ভাবি আমার ছেলে চাই, একবার বলে আমার অতিথি সেবা। এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই মস্তক ছেদন করলো, মাথাটা বাইরে পড়ে গেল, আর দোকানদার পা দুটো নিয়ে টান দিয়েছে। দোকানদার নিয়ে দেখলো গলায় পইতে, মানে ব্রাহ্মণের ছেলে। তাড়াতাড়ি ভাবলো যদি জানতে পারে আমরা ব্রহ্ম হত্যা করেছি, গ্রাম ছাড়া করে দেবে। বাবা তাড়াতাড়ি করে মাথাটা পুডলি বেঁধে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে ছেলের মাথাটা ফেলে দিয়েছে। আর এদিকে দোকানদারে গিয়ে ছেলের দেহটা বস্তাবন্দি করে যমুনার জলে ফেলে দিয়েছে। লীলা শেষটা দেখেন কেমন। বাবা মাথা দিল যমুনায়, দেহ দোকানদার দিল যমুনায়। স্রোতে বস্তা খুলে গিয়ে দেহ মাথা এক জায়গায় ভাসছে। ওদিকে সন্দীপনী মুনি গিয়ে রন্ধনের ব্যবস্থা করেছেন। ভগবান রূপী অতিথি বলল, মুনিবর সেবা তো হবে, কিন্তু ভোর হবার আর একটু দেরি আছে। ভোর হব হব ভাব, চলো স্নানটা করে আসি। যেই না স্নানে গেছে, গিয়ে দেখছে ছেলের কাটা দেহটা ঘোরাঘুরি করছে। ভগবান জেনে না জানার ভান করলো, মুনিবর ভালো করে দেখো তো ছেলেটাকে কি চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। ভগবান বলল, শোনো
আমি ধ্যানে যদি জানতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি আর সেবা পাবো না। চরণটা ধরে সন্দীপনী মণি সব ঘটনাটা বললেন। বলার পরে ভগবান বলছে, দাঁড়াও, তোমার ছেলে আমি বাঁচিয়ে দেব। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। চিনতে পারেনি তো, ভেবেছে সাধারণ বৈষ্ণব। তীরে তুলেছে দেহটাকে, তীরে তুলে নয়ন ইঙ্গিত করে বলছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনিও পাচ্ছে না। আচ্ছা মা, আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর লাগবে, তাহলে এবার উত্তর দুটো দেন, তারপরে তো পরবর্তী কীর্তন নিয়ে আসবে, না হলে তো আসতে পারবে না। আমি যদি এখান থেকে না নামি তাহলে কি আসতে পারবে? পারবে না তো। তাহলে উত্তরগুলো ঠিক ঠিক দেবে, কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? না না, তার মানে কীর্তন শুনেছে। তাই এবার নারদকে বলছে, নারদ তুমি দেখো পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো? হরে মোরারে মাধু কৈতর ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরি মুরারি মধু কৈতহারে গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন হরি মুরারি হরি মুরারি মুরারি নিতাই গৌর হরি বল হরি বল। মধু কৈতহারে গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরে নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার এক হাতে দেহ আর মাথাটা নিয়ে এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। ঠাকুর এটা কি করে হলো? বলে কেন? মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করবে বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে পাথরে ফেলে সেতু নির্মাণ করছিল। ও বাবা, যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, হনুমান আর ভল্লুক করছে। তা রামচন্দ্র মনে মনে ভাবছে, আমার বউটা চুরি হলো, আমি কিছু যদি না করি একটা প্রেস্টিজের ব্যাপার। ভাই লক্ষণ বলো। কটা বাজে? একটা বাজে একটা। ওমা আমি জিজ্ঞেস করিনি, যেন ভুল বুঝবেন না। মৌমিতা টাইম জানতে চাইলো, বললো কে? রামচন্দ্র। ভাই লক্ষণকে কটা বাজে? বলে একটা। বলে ভাই দেখ তো সব অলসতা, অলস অলস ভাব কিনা। পিছনে ঘুমোচ্ছে, পিছনে। আপনারা নন, হনুমানের দল। হরি বল। রাত একটা বাজে, রামচন্দ্র একটা নুড়ি পাথর নিয়েছে, আর নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গেছে। মনে মনে ভাবছে, যদি ভাসে তো হনুমানদের সঙ্গে দু চারটে ফেলবো, আর যদি ডুবে যায় আমার একটা সম্মানের ব্যাপার আছে। তো নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গেছে, আর সাগরের কাছে গিয়ে আর যেই না দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা রামচন্দ্র চমকে উঠেছে। ভাই লক্ষণ কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। চারিদিকে দেখছে, কেউ দেখতে পাচ্ছে না, সব ঘুমাচ্ছে। কিন্তু একজন গাছের ডাল থেকে বলে, ঠাকুর আমি দেখেছি। কে? হনুমান। বলে ও ঠাকুর, রাত একটা বাজে তুমি নুড়ি ফেলছো? বলে হনুমান কাউকে বলো না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আমি ফেলছি খালি খালি ডুবে যাচ্ছে কেন? হে রাম দয়াময়, তুমি যে পাথরে ফেলেছো তারে গায়ে তোমার রাম নামে লেখা নাই। আমি যে পাথরে ফেললাম আমার পাথরের গায়ে লেখা আছে রাম নাম। আজও যারা যাবে না রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, রামের নামের গুণে শিলা জলে ভাসে। নিতাই গৌর হরি বল। ফিরে আসার লীলায় নারদ বলছে, ঠাকুর বুঝতে পেরেছে।
ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লাগলো। ও ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। অমাম আর একটা উত্তর দিলেই ছুটি। এবার দাও তো দেখি। নারদ মুনি বলছে ঠাকুর যাব আর আসবো, আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো কোথায় যেতে চাইছে নারদ? কে বসে আছে নারদের জন্য? ভোলানাথ। দেখো উল্টো দিক দিয়ে কীর্তন শুনে গেল। বলো বলো, হচ্ছে হচ্ছে বেশ। আমি একটু কানে কম শুনি, একটু জোরে বলতে হয়। সেই যে মর্তধামের মা যে প্রশ্নটা প্রথম করেছিল যে নারদ ভগবানকে যারা ভালোবাসে তাদের গতি কি হবে, কি মা লীলার প্রথমে তখন ওই আমার দিদি ভাইরা তো ভিক্ষা করছিল, ওই জন্য একটু অন্য মনস্ক হয়েছিলেন, তখন বলেছিলাম। তাহলে সেই মর্তের মার কাছে গেছে, সে মা তো মা নয়, জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেছে, ও মা সবে উত্তর পেলাম। কি পেয়েছ? এই নাম যদি শোনার মতো শোনা যায়, এই নামে যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলি, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। তবে একটা কথা, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। তরকারি বানাতে পারো, সবজি সবাইকে করতে হয়, আমারও করতে হয়। আমি কি কীর্তন করি বলে ছাড়, আমারও বানাতে হয়। আচ্ছা সবজি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হয় না? লবণ, নুন। এই লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা বাবা, এখানে দুম করে তরকারিটা কেন টেনে আনলাম? এটাই তত্ত্ব। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারির স্বাদ হবে না, কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না। শুনতে শুনতে, গাইতে গাইতে, ভজন করতে করতে চোখের জল কোনোদিন যদি মুখে যায় দেখবেন মানবো না, লবণ নয়, চোখের জল লবণ। তাহলে তরকারিতে লবণ দিলে যেমন তরকারি স্বাদ হয়, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না, ভগবানকে ডাকলে হবে না, মাঝে মাঝে ওই লবণ রূপী চোখের জল তার চরণে দিতে হবে। আরে যদি দিতে পারো তোমার নরজনম ধন্য হবে। ফিরে আসেন লীলায়। এইবার সন্দীপনী মণি মরা ছেলেকে বাঁচিয়ে তো ফিরে পেল। ফিরে পেতেই চারজন বৈষ্ণব বলছে, দেখো তোমার ছেলে তো বাঁচিয়ে দিলাম, এবার আমরা আসি। দাঁড়াও, আসি মানে কি? পরিচয়টা দাও। উমা কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব বৈষ্ণব, আমি কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তা আমার ছেলেটা মরেছিল, বাঁচালে কেন? বাবা আমি কান মুচ্ছি, জীবনে আর ভুল করব না। মরা ছেলে কান্নাকাটি করছিল, ওই জন্য বাঁচিয়ে দিলাম। ঠিক আছে, আমি আর জীবনে করব না, আজকের ভুল করে ফেলেছি, আমি এখন আসি। দাঁড়াও, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে মোট 19টা চিহ্ন আছে। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার কথা বলবার সময় বাইর হলো ননির গন্ধ। পরিচয় দাও। বিশ্বাস করো আমি অন্য কেউ নয়, আমি বলছি তো আমি সাধারণ একজন। আবার বলে সাধারণ। মহামায়া মানে সন্দীপনী মনি স্ত্রী, মহামায়া ছুটে এসেছে। প্রভু তুমি ধরা না দিলে কি হবে? আমরা ঠিক ধরতে পেরেছি। আরে তোমরা ভুল ভাবছো, আমি ভগবান হব কেন? নারদ মুনি পাশে ছিল, ঠেলা দিয়েছে। হে দয়াময়, তুমি তো মরতে নেমেছো ভক্তকে কৃপা করবার লাগি, তাহলে দাঁড়ায় রইলি কেন? একেবারে কৃপা করে তুমি তোমার ভক্তির সম্মুখেতে একবার যুগল হয়ে দাঁড়াও দেখি।
দেখাবো বলেই এসেছি। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ চারজনে নিজ রূপ ধরল। অমায়েরা সাক্ষাতে ভগবানকে দেখতে পেল। মহামায়া বলল ওই রূপ নয়, তুমি একবার যুগল রূপে দাঁড়াও। তো মায়েরা এতক্ষণ সেই নটা থেকে শুনে কি বুঝলাম, কি জানলাম? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কেবা হয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। তাহলে প্রকৃত যদি ভালোবাসার মতো আমার কৃষ্ণকে ভালোবাসো, তার যদি হঠাৎ প্যারালাইসিস ধরে যায়, মা চলতে পারবে না, ডাকার মতো ডাকলে চলবে। বোবা হয়ে গেছে, কথা বলবে। আজকে রামেশ্বরে গিয়ে দেখবেন ত্রেতা যুগের শিলা প্রমাণ আজও আছে, পাথর জলে ভাসছে। সংসারের অমঙ্গল দূরীভূত হবে। ভগবান যেই না দর্শন দিল, ভক্ত সাক্ষাতে দর্শন পেল। হরি বল। অমাইরা সবাই আমার সঙ্গে একটু গাইবে, গাইবে সবাই, বলবে তো? এতক্ষণ আমি একা গেয়েছি, আমার সম্প্রদায় দোয়ারি করেছে, সহযোগিতা করেছে। এবার আমি গাইবো, আপনারা সহযোগিতা করবেন, কেমন? দোহাতি তুলে বলি রে কৃষ্ণ নাম, পুরিবে তোদের সকল অনুষ্ঠান। আস্তে আমি জানা গান গাইবো, যেটা সবাই গাইতে পারবে, কেমন? অজানা গান না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে। বেশ, আজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো চলে দিকে, বলো বাহ। এই হরি নামে মেতেছিল গৌরার নিতা। আস্তে, কই নাচ হবে না? হবে তো? তাহলে কই এখনো বসে আছো সবাই? এই হরি